ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে কেউ আসলে ঠাকুর কিন্তু তাকে পরখ করে নিতেন। ঠাকুর একবার কেশব সেনকে বলেছিলেন, কেশব, তুমি যেমন তেমন গরু গোয়ালে ঢোকাও, তাইতে এত গন্ডগোল বাঁধে। ঠাকুর কত পরখ করতেন, স্বামীজিকে কতভাবে তিনি পরখ করে নিয়েছিলেন। চোখ, মুখ, হাত, পা, কত রকম পরীক্ষাই না জানতেন। এত করে দেখে তবে তো তিনি কাউকে স্থান দিতেন। শুধুমাত্র মানুষই তো নয়, আহার গ্রহণ করার সময়ও যদি সেই খাবারের মধ্যে কোনো দোষ থাকতো, অথবা যিনি খাবারটি এনেছেন তার মধ্যে যদি কোনো দোষ তিনি পেতেন, তাহলে তা তিনি গ্রহণ করতে পারতেন না। একদিনের একটি ঘটনা। এক সময় ঠাকুরের দুপুর বেলায় আহারের সময় স্বামী যোগানন্দজি মহারাজ একটি ভক্তের বাগান থেকে প্রতিদিন একটি করে লেবু এনে ঠাকুরকে দিতেন। ঠাকুর সেই লেবুটি খেতেন। একদিন তিনি লেবু এনেছেন, কিন্তু ঠাকুর ওই লেবু স্পর্শ করতেই পারলেন না। ঠাকুর বললেন যে, দেখো, আজকে এই লেবুটি খেতে পারছি নি বাপু, মনে হয় লেবুতে কোনো দোষ স্পর্শ করেছে। পরে খবর নিয়ে জানা গেল যে ওই বাগানটি ওই ভক্তটির লিজ নেওয়া ছিল, আর ঠিক ওই দিন থেকেই সেই লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। অর্থাৎ ওই লেবুটির ওপরে তার আর তখন কোনো অধিকার ছিল না। ওই দিন ওই লেবুটি আনার অর্থ হলো সেই লেবুটি চুরি করে আনা, আর ঠিক সেই জন্যেই ঠাকুর সেই লেবুটি স্পর্শ করতে পারেননি। আপনি মানুষের থেকে যত বেশি আঘাত পাবেন, দুঃখ পাবেন, কষ্ট পাবেন, আপনার জীবনের পথ চলা যত বেশি কষ্টকর হবে। আপনি জানবেন এর পিছনে কিছু না কিছু কারণ তো রয়েছে। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ জহুরি রায় যে জহর চেনে, ঈশ্বর আপনাকে নির্বাচন করেছেন তার প্রতিনিধি হিসেবে। স্বামীজির আধার যে কত বড় ছিল তা জানতেন একমাত্র ঠাকুর। তাই তো স্বামীজির বাবা মারা যাওয়ার পরে তার অপগণ্ড ছোট ছোট ভাই বোন, বিধবা মা, এদের এক মুঠো অন্নের জন্যে নরেন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। তার উপরে ছিল মামলা মোকদ্দমা। আর স্বামীজির এহানো কষ্টের কথা যখন ঠাকুরের কানে গেল, এ সমস্ত শোনার পর ঠাকুর বললেন, নরেন যে মহাশক্তি নিয়ে জন্মেছে রে, এই সমস্ত বাধা বিঘ্ন দিয়ে মা ওকে ঠিক করিয়ে নিচ্ছেন। রোজ রোজ যদি ওর পেটে ভাত পড়ে, তাহলে যে পৃথিবী ওলট পালট করে দিতে পারে, কারণ ও ৩৬ রকমের স্বাধীন মত চালাতে পারে। যে আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যার জন্যে আজকে আপনার মন ভেঙে গেছে, জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন একটু একটু করে, তাকে না আপনি দোষারোপ করবেন, না নিজের ওপর থেকে বিশ্বাস হারাবেন। সবসময় একটি কথা মনে রাখবেন, ঈশ্বর সেই পথটি বন্ধ করে দেন যে পথে গেলে আপনি দিকভ্রষ্ট হবেন, আর সেই পথটি খোলা রাখেন যে পথ আপনার জন্য অপেক্ষারত। কিন্তু আপনাকে সেই পথে পরিচালিত করতে গেলে একটি পথ যে বন্ধ করে দিতেই হবে। আগামীতে আপনার জন্যে অনেক ভালো কিছু অপেক্ষা করছে, সেই জন্যেই তো তিনি আপনার জন্যে যা অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত তাদেরকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন। জীবনে আপনি কারোর থেকে যতই আঘাত পান, কষ্ট পান, একটি কথা সব সময় মনে রাখবেন, আপনি হয়তো ১-২ জনের কাছে মূল্যহীন হতেই পারেন, তাতে ক্ষতি তো নেই, কিন্তু আপনি কখনো সকলের কাছে মূল্যহীন হবেন না। আপনার মূল্য কোথাও না কোথাও রয়েছে, শুধুমাত্র জায়গাটিকে চিনে নিতে হয় বা প্রয়োজন বুঝে জায়গাটিকে বদলে নিতে হয়। কারণ জীবন শুধুমাত্র উপভোগের জন্য নয়, জীবন হচ্ছে একটি অমূল্য সুযোগ। আপনার কাছে সুযোগ এসেছে, আপনার কাছে আপনার জীবন ঈশ্বরের একটি বিরল আশীর্বাদ। কারণ ৮৪ লক্ষ যোনি পার হয়ে তবে আপনি পেয়েছেন শ্রেষ্ঠ জন্ম, মানব জন্ম। তাই তো শ্রীমা সারদা দেবী বলেছেন, এত কষ্ট করে পাওয়া মানব জন্মকে এমনি বৃথা যেতে দিও না। আপনার এই মানব জন্মই তো সেই দরজা যার মধ্যে দিয়ে আত্মা তার প্রকৃত পরিচয় ধীরে ধীরে উপলব্ধি করতে পারে আর পরম সত্যের দিকে এগিয়ে যেতে পারে। এই মানব জন্ম ক্ষণস্থায়ী,
আর তার সাথে ক্ষণস্থায়ী এই জন্মের সমস্ত সুখ দুঃখ, ভালো মন্দ, আনন্দ বেদনা, সমস্ত সম্পর্ক শুধুমাত্র চিরন্তন সম্পর্ক আপনার সাথে, আপনার অন্তরাত্মার, আপনার ঈশ্বরের। আর মানব জন্মে আপনি যে কর্মটি করবেন সেই কর্মের ফল আপনার সাথে থেকে যাবে, পরজন্ম পর্যন্ত সেই ফল ভোগ আপনি করবেন। সুতরাং এই জন্মে আপনার কাছে একটি বিরাট সুযোগ এসেছে। আপনি আপনার কর্মের মধ্যে দিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করুন। চিরন্তন সম্পর্কের হাতছানিকে উপেক্ষা করে মিথ্যে সাময়িক সম্পর্কের সুখ দুঃখকে নিয়ে এত মাথা ঘামাবেন না। কারা আপনাকে অবহেলা করলো, কাদের কথায় আপনি মনে আঘাত পেলেন, সেই সব নিয়ে মাথা ঘামানোর সময় আপনার কাছে নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা সারদা দেবী সেজন্য বারবার একটি কথাই বলেছেন যে বহু কষ্টে পাওয়া এই মানব জন্মের একমাত্র উদ্দেশ্য হলো ভগবান লাভ। আর এই উদ্দেশ্য থেকে আপনি কখনো সরে যাবেন না। কিন্তু ভগবান লাভ বলতে আপনি কি সংসার ছেড়ে সন্ন্যাসী হবেন? ঠাকুর এমন আদেশ কখনোই দেননি। সংসারের মধ্যে থেকে কি করে ভগবান লাভ করতে হয় সেরকম অনেক উপদেশ, অসংখ্য পথের সন্ধান দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের প্রতিটি পর্বে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শকে তুলে ধরার সামান্যতম চেষ্টা থাকে। তাই এই চ্যানেলটির সাথে থাকুন এবং জীবনকে ধীরে ধীরে সুন্দর করে গড়ে তুলুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।